গাইস, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি দেবাইপুর ব্রিজ। হয়তো তোমরা ভাবছো কি এটা কোন ব্রিজ এবং কোথাকার ব্রিজ। ওয়েট, আমি তোমাদেরকে সবই বলছি এটা কোথাকার ব্রিজ এবং এটা কোথায় আছে। ব্রিজটা হলো দেবগ্রামে আছে। আর ওই ব্রিজটা অনেকটা কিন্তু অনেকে মানুষ হয়তো চিনে এবং অনেকে কিন্তু চিনে না। তো যারা চিনে ওরা হয়তো জানে কি ব্রিজটা কিসের জন্য আমি বললাম কি যাচ্ছি দেখতে। তো যারা চিনো না ওদেরকে বলে দিই, ব্রিজটা হচ্ছে একদম আমাদের বাংলাদেশের একদম কাছেই পড়ে। মানে হচ্ছে বাংলাদেশের যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর কিন্তু শাখার পদ্মে আছে সেই ব্রিজটা। আর ব্রিজটার কাছে থেকে কিন্তু বাংলাদেশটা অনেকটা কাছে, তার জন্য আমরা দেখতে চলেছি হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটা থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা কাছে। তো চলো আমরা যাব এবং ওই ব্রিজটা দেখব। তো ওই ব্রিজটা কারা কারা গেছিলো এবং কারা কারা যাওনি ওটা আমাকে কমেন্টে জানাবে। তো চলো ঘুরে আসি আজকে আমাদের দেবগ্রাম ব্রিজ থেকে। গাইস, এখনই আমরা বেরিয়ে পড়বো দেবগ্রাম ব্রিজ দেখার উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে আমি আমাদের ওয়েদারটা দেখিয়ে দিই। ওয়েদারটা দেখো, পুরোটাই কিন্তু মেঘলা মেঘলা আকাশ, আর তারপরে কিন্তু আজকে সূর্যটা উঠেনি, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও কিন্তু। তো চলো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু বেড়াতে অনেকটাই মজা লাগবে। তো চলো লেটস গো, আমি যাওয়া যাক আমাদের দেবগ্রাম ব্রিজের দিকে। আর ফাইনালি আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম দেবাইপুর ব্রিজ দেখার উদ্দেশ্যে। তো দেবাইপুর আমাদের এখান থেকে কিন্তু অনেকটা দূর, আর আমরা তোমাদের বলে দিচ্ছি আমরা কোথা থেকে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে হাবাসপুর থেকে, মানে ভগবানগোলার একদম কাছেরই গ্রাম, বুঝতে পারছো। তো অনেক দূর থেকে কিন্তু আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে কিন্তু অনেকটাই দূর। তো চলো আমরা দেবাইগ্রাম পৌঁছাবো। তার আগে কিন্তু আমাদের অনেকগুলো গ্রাম কিন্তু আমাদের ক্রস করতে হবে, তারপর আমরা পৌঁছাবো দেবগ্রাম। আর দেবগ্রাম ব্রিজটা কিন্তু আমাদের যে বাংলাদেশ আছে, বাংলাদেশের পদ্মা নদী যেটা ভাগ হয়ে আসছে, ওই নদীটার উপর দিয়ে কিন্তু আমাদের ব্রিজটা আছে। তো আমি কোনোদিন যাইনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো ফার্স্ট টাইম আমি জায়গাটাকে এক্সপিরিয়েন্স করব। তো আমাদের বন্ধুরা কিন্তু গেছিল, আমি যাইনি। তো চলো যাই, আর যেই বোঝা যাবে জায়গাটা কিরকম। আর এই রোডে দেখতে পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার 2025 লিখে রেখেছে। নিউ ইয়ারের টাইমে লিখেছিল, এখনো কিন্তু উঠেনি। তো চলো, রাস্তাতে কিন্তু অনেকটা ধুল উঠছে, আর রাস্তাটা অনেকটা সরু। আর দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দেবগ্রাম। তো তাহির বলছে এটা হচ্ছে দেবগ্রাম আমাদের। তো এখান দিয়ে কিন্তু আমাদের আর একটু গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো সেই দেবগ্রাম ব্রিজ। তো জানি না আর কতক্ষণ যেতে হবে। তো তাহির বলছে এখান দিয়ে আর একটু যাবো, তারপর ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে কিন্তু আমাদের ব্রিজটা পড়বে। আর রাস্তার ধারে যে গাছগুলো আছে গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর ইতিমধ্যে একটু যাওয়ার পরে আমাদের চলে আসলাম সেই দেবগ্রাম ব্রিজ। আর ব্রিজটার লুকটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের নসিপুর ব্রিজের ঠিক। আর এই ব্রিজটা কিন্তু নসিপুর ব্রিজের করতে অনেকটাই ওল্ড, দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটা জংখমং লেগে গেছে। আর আমরা যখন ব্রিজটার পরে হাঁটি তখন আমরা একটা ফিল করতে পারলাম ব্রিজটা পুরোটা কিন্তু হিলছে, অনেকটা পুরনো হয়ে গেছে ব্রিজ, আর জন্য হতে পারে। আর যে নদীটার উপর দিয়ে আছে গাইস, এই নদীটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ভাগে আসছে, মানে ওটা থেকে একটা শাখা বলতে পারো কি, বাংলাদেশের যে পদ্মা নদী আছে ওটার শাখা এটা, তার উপর দিয়ে এই ব্রিজটা আছে। একবার ব্রিজটা দেখো গাইস কি সুন্দর লাগছে। এই যে নিচ দিককার এই দিককার ভিউটা দেখো গাইস, পুরোটা একদম ফাঁকা কিরকমই লাগছে গাইস। আসমানটা দেখো, আজকে সূর্য কিন্তু উঠে নেই গাইস, আর ঠান্ডা ঠান্ডা অনেক কিন্তু হাওয়াও বইছে এদিকে।
আর আমাদের দিক থেকে কিন্তু অনেকেই কিন্তু এই ব্রিজটা বেড়াতে আসে। তো আমি অনেক টাইম শুনেছি অনেকে গেছে, কিন্তু আজকে এসে দেখেও নিলাম ব্রিজটা। আর এই যে আমার বন্ধু রাজ, তো চলো ওদিকে তাহিরও বসে আছে। তো ওরা যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য আঁকাবাই করছে, কারণ অনেকটা ঠান্ডা পড়ছিল। আর গাইস এটাই ছিল সে দেবগ্রাম ব্রিজ, যেটা তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।